যারা বামদের পক্ষে নেবে তারা তাদের উত্তরসূরি, আওয়ামী লীগের দোসর, স্পষ্ট বার্তা। বামদেরকে চালাই আওয়ামী লীগের অর্থেই কিন্তু এই বামরা চলে। আদালতের বিরুদ্ধে, আদালতের রায়ের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে যেন আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে গ্রেফতার এবং শাস্তি ব্যবস্থা করে। শাহবাগীদের বলতে চাই, এখন দেশে হাসিনা নাই, তোমরা গোসল টোসল করে দাদাবাবু দেশে চলে যাও, নাহলে দেশে ভালোই থাকো। আসলে শয়তান বারবার ফিরে আসে বিভিন্ন রূপে। তবে আদালত যেহেতু এই বর্তমান সরকার বিচার ব্যবস্থাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আদালতের বিরুদ্ধে, আদালতের রায়ের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে যেন আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে গ্রেফতার এবং শাস্তি ব্যবস্থা করে। আপনি কি চাচ্ছেন গতকালকে যারা রাস্তায় নেমেছিল তাদের বিপক্ষে আপনি কোনো তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আজকে খুশির দিনে শাহবাগীদের বলতে চাই, এখন দেশে হাসিনা নাই, তোমরা গোসল টোসল করে দাদাবাবু দেশে চলে যাও, নাহলে দেশে ভালোই থাকো। শয়তান কখনো শাহবাগীদের রূপ হয়ে আসে, কখনো আনসার হয়ে আসে। এই শাহবাগীদের বলতে চাই, তোমাদের এই অবৈধ আন্দোলনের কারণে আমরা আল্লামা সাঈদীকে হারিয়েছি। আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকলে আমাদের মাঝে আসতে, আজকে আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, সেই রক্তের প্রতিশোধ কিন্তু আমাদের আছে। শাহবাগীদেরকে বলতে চাই, তোমরা এই বিপ্লবী জনতার সামনে পড়বে না, তাহলে কিন্তু তোমাদের গোসল টোসল করে একদম দাদাবাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। যারা বামদের পক্ষে নেবে তারা তাদের উত্তরসূরি, আওয়ামী লীগের দোসর, স্পষ্ট বার্তা। আপনারা দেখেছেন বামরাই কিন্তু শাহবাগে ছিল ইতিপূর্বে। 2013-তে গোলাম আজম কাদের মোল্লার ফাঁসিতে কিন্তু বামরাই ছিল। আজকে যারা বামদের পক্ষে, ছাত্রদল কিন্তু বামদের পক্ষ নিয়ে অনেক জায়গায় দেখছেন ছাত্রদলের নেতৃবৃন্দ কিন্তু বামদের পক্ষে উপস্থিত ছিলেন। তো আমরা মনে করি যে তারা বামদেরকে সাপোর্ট করছে, আর বামদেরকে সাপোর্ট করা মানে আওয়ামী লীগের দোসরদেরকে স্থায়ীভাবে সাপোর্ট করা। ঠিক আছে, আমরা কোনো সময়, জামাত ইসলাম কোনো সময় বামের রাজনীতি করে না, কারণ বামরা সব সময় জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে ফাঁসির জন্য এই শাহবাগেই কিন্তু অবস্থান করেছিল প্রায় 30 দিন মতো, আপনারা দেখেছেন। তো এই নিয়ে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ তাদের দোসররা চেয়েছিল যে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি বন্ধ করে দিতে, কারণ একমাত্র হকের রাজনীতি এবং দেশপ্রেমিকের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলাম করে। এই বামরাই কিন্তু এই দেশকে অস্থিতিশীল করে তোলে। যখনই একটি, যেমন কালকের যে রায়, এই রায়টা ছিল আদালতের, কিন্তু তারা আদালতকে অবমাননা করে এই শাহবাগে আর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখছেন মশাল মিছিল করেছে, কারণ তারা আদালত অবমাননা করছে। আদালত অবমাননা করে এই হাসিনা, শেখ হাসিনা, তাদের খুনির দোসররা যারা ইন্ডিয়ায় পালিয়ে গেছেন, এবং 2000-এরও অধিক এবং 30 থেকে 70-এর মতো ছাত্র জনতাকে আহত করে তারা কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে গেছেন। তাদের বিচার, এই বিষয়ে কিন্তু বামরা কোনো কথা বলে না। দেখছেন আপনারা কখনো যে এই আওয়ামী লীগের বিষয়ে বামরা কোনো কথা বলতে? কারণ এই বামদেরকে চালাই আওয়ামী লীগের অর্থেই কিন্তু এই বামরা চলে। তার জন্য আমি বলতে, টুলস হিসেবে ব্যবহার করে এই যুদ্ধবাড়ি ইস্যু সামনে নিয়ে এসে জামাতকে ঘায়েল করার অর্থই ছিল দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি করজ রাজ্য অথবা একটি অঙ্গ রাজ্যে পরিণত করা। বিগত 16 বছরে আমরা সেটাই দেখেছি। বাংলাদেশের অসংখ্য গোপন চুক্তি শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন, যেগুলো এদেশের মানুষ জানতো না, সেগুলো এখন আমাদের সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি তিনি ভারতের সাথে কি কি গোপন চুক্তি করেছিলেন। এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে গেলে তিনি এক নম্বরে মনে করেছিলেন জামাত ইসলামীর সৎ নেতৃত্বই হচ্ছে এইগুলোর প্রতিবন্ধকতা। এজন্য তিনি সাঈদী সাহেবকে দীর্ঘদিন জেলে রেখে তাকে হত্যা করেছেন। অন্যান্য জামাতের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে সবাইকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তিনি হত্যা করে তার এই অপরাজনীতি এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে বলে আমরা মনে করি।